হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কাছেই এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আমি ফুলের গাছ দিয়েই শুরু করলাম। এখানে আমার ফুলের গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে কি কি থাকছে সব কিছু একটু একটু দেখে নিন। তো আজকে আসলে দুপুরে রান্নার জন্য আমি বিচি পরিষ্কার করব, তারপর রান্না করব, এটাই থাকবে আজকে আপনাদের সাথে। আর সাতকরা দিয়ে মাছ রান্না করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে সকালে নাস্তা করেই আমি বসে পড়েছিলাম। এখানে ছিল 1 কেজি ফরাসের বিচি। তো এটাকে আমরা ফরাসের বিচি বলি। আপনারা কে কোন নামে এই বিচিটাকে চিনেন অবশ্যই বলবেন কমেন্ট করে আমাকে। তো বিচিটা তো এতটা সময় নিয়ে ক্লিন করতে হবে, কারণ এখানে ছিল 1 কেজি। তো 1 কেজি ক্লিন করা সম্ভব নয় ভিডিও শ্যুট করে। তো আমি অফ ক্যামেরায় করেছিলাম। তো অর্ধেকটা হয়ে গেছে আমার ক্লিন, দেখুন। আবার বাকি অর্ধেকটাও করে নিচ্ছি। তো এই তো ফাইনালি আমি বাকি অর্ধেকটাও ক্লিন করে নিয়েছিলাম। তো এবার আমার ক্লিন করা পরিষ্কার করা হয়ে গেছে বিচিটা। এবার আমি ময়লাগুলো তুলে নেব। আর আমি সবজির ময়লাগুলো একটা পুরনো একটা বালতিতে রাখি বাইরে, তো ওইটাতে নিয়ে এগুলো ফেলে দেব। তো এই বিচিটা আপনারা কে কী নামে জানেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমরা কী নামে এটা পরিচিত অবশ্যই বলেই দিলাম, শুনলেন। তো এবার আমি ঘরে চলে যাচ্ছি। যাওয়ার সময় আমার এই ফুলের গাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি যে কিছুদিন আগে এই যে গাছগুলো লাগিয়েছিলাম, এটা এবার একটু একটু পাতা দিচ্ছে, নতুন নতুন পাতা দিচ্ছে। তো যেহেতু গাছটা অবশ্যই বাঁচবে বোঝা যাচ্ছে। তো সব কয়টা গাছই আমার এখানে আমি রেখে দিয়েছিলাম। এগুলো আমি পরবর্তীতে কি করি অবশ্যই দেখাবো। আর হচ্ছে কি, বিচি তো একদিনে খাওয়া যাবে না, তো অর্ধেকটা আমি রেখে দেব। বেশিরভাগ কিন্তু রান্না করব, আর একটু অর্ধেকের একটু কম আমি রেখে দেব হালকা হলুদ দিয়ে। যেহেতু আজকে রোদ নেই, আজকে একদম ঠান্ডা, রোদ হলে আবার এটাকে শুকিয়েও রাখা যায়, আমি ফ্রিজে রেখে দেব। তো আমি এবার রান্নাটা বসিয়ে দেব। বিচিটা আজকে রান্না করব চিকেন দিয়ে, আর মাছ দিয়ে খেতেও খুবই খুবই অসাধারণ হয়। তো আজকে আমি চিকেন দিয়েই রান্না করব। বিচিটা আমি বসিয়ে দিচ্ছি, দেখুন। এবার গরম মশলা দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দেব। এটা আসলে বিচি, এটা যে কোনো মাংস দিয়েই বিচিটা খাওয়া যায়, আর হচ্ছে গিয়ে মাছ দিয়েও খাওয়া যায়। এটা খুবই টেস্টি হয় খেতে। আপনারা কে কী দিয়ে খেতে বেশি ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমার তো মাছ মাংস সব কিছু দিয়েই ভালোই লাগে। তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে দিয়েছিলাম, আর গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজগুলো। আর আজকের ওয়েদারটা মানে খুবই রোদ ছিল না একদম বাইরে, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল। তবে ভালোই লাগছিল, ওয়েদারটা খুবই ভালোই লাগছিল আমার কাছে। আজকের দিনটা দেখে মনে হচ্ছে যে শীত এসেছে, কারণ এই কয়েকদিনে বোঝা যাচ্ছিল না এরকম শীতের কোনো ভাব তেমন একটা আমাদের এদিকে। তো আজকে মানে সারাদিন থেকে একটু রোদ ওঠেনি। রোদ না থাকায় বোঝা যাচ্ছে যে শীতের দিন মনে হচ্ছে, কারণ এই কয়েকদিন আমরা সোয়েটারও পরতে হয়নি, আজকে সোয়েটারও পরতে হয়েছে। তো এখানে আমি গরম মশলা পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি ফ্রিজে জিরা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, কাঁচা জিরাটা না ভেজেই। তো এটা আমি আইস ছিল এই জন্য এবার দিয়ে দিয়েছি এটাকে। এটা ছিল ডিপ ফ্রিজে রাখা, সেই জন্য এবার আমি এটা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে গলে যাবে। এবার আমি মাংসটাও দিয়ে দেব, মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মশলাও দিয়ে দেব, তারপর বিচিগুলো দিয়ে দেব।
আসলে রান্নাবাড়া আমরা সবাই জানি, কিন্তু আমাদের গৃহিণীদের তো প্রতিদিন রান্না করতেই হচ্ছে। বাইরে যাওয়া হয় না বেশি, তো রান্নার ভিডিওটাই দিচ্ছি। কার কেমন লাগছে জানি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাইরে তো আর প্রতিদিন যাওয়া পসিবল নয়, আমাদের ঘরের কাজই করতে হয়, আর ঘরে যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে মাছটা এবার এটা ফ্রিজে রেখে দেবো, এটা বের করেছিলাম সাতকরা দিয়ে রান্না করব, তো এটা আমি রেখে দিচ্ছি। এবার এখানে ছিল ছোটো পিস করা রুই মাছ, এগুলো দিয়ে সাতকরা রান্না করে নেব, কারণ বাচ্চারা এটা খাবে না, শুধু আমরা দুজন খাবো, তো এই জন্য এগুলো রান্না করে নেব। মাংসটা আমার কষানো হয়ে যাচ্ছে, এবার মশলাগুলো আমি দিয়ে দেব। আসলে মাংসটা আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই, এভাবে যদি আগে মশলা না দিয়ে কষিয়ে নেন তাহলে মাংসটা আসলে শক্ত হয়ে যায়। তো আমি এভাবেই রান্না করি, মাংসটা ওইভাবে রান্না করলে শক্ত হয়ে যায়, আর মশলা দিয়ে দিলে আবার মাংসটা শক্ত হয় না, এটা আমার কাছে মনে হয়, জানি না কার কাছে কেমন লাগে। তো এখানে আমি ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর হচ্ছে গিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো, কারণ আগে আমি কাঁচা জিরা দিয়েছিলাম, এবার একটু ভাজা জিরাও দিয়ে দেব, আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আমি আমার আন্দাজেই দিয়ে দিচ্ছি, এভাবেই আমি সব কিছু দিয়ে দিই। নিজের একটা আন্দাজ হয়ে যায় নিজের রান্নাতে সবারই। তো এবার আরও 2-3 মিনিট মাংসটা কষিয়ে তারপর বিচিটা আমি ঢেলে দেব। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন, এখানে আমি সাতকরা রান্না করব এই মাছ দিয়ে, সেই জন্য সাতকরাটা আমি কেটে নেব অল্প, কারণ মাছ অল্প, এই জন্য অল্প এক পিস কেটে নেব। এখান থেকে এক পিস কেটে আমি সাতকরাটা রেখে দেব, বাকিটা ফ্রিজে রেখে দেব। এই দেখুন মাংসটা কি সুন্দর কালার হয়েছে। এবার আমি মাংসটা আমার কষানো হয়ে গেছে প্রায়, এবার বিচিটা আমি ঢেলে দেব। এই তো আমি বিচিগুলো এবার ঢেলে দিয়েছি, এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে আবারও কিছু সময় এগুলো কষিয়ে নেব, তারপর আমি পানি দিয়ে দেব। অনেকক্ষণ এটাকে একদম চুলার আগুনটা আমি কমিয়ে রাখবো, আস্তে আস্তে কষানো হয়ে যাবে। আর এখনও কিন্তু আমি লবণ দেইনি এটাতে, কারণ লবণটা আমি কষানো হয়ে গেলেই দেব। তো এই তো দেখুন সাতকরাও আমি কেটে নিয়েছিলাম, এক পিস কেটে আমি কয়েক পিস করে নিয়েছি, আর এবার এটা রেখে দিচ্ছি এদিকে, আর সাতকরাটা আমি ফ্রিজে রেখে দেব, পরবর্তীতে আবার যখন লাগবে একটু একটু করে বের করে খাবো। তো এই তো দেখুন আমার কষানো হয়ে যাচ্ছে, প্রায় হয়েই আসছে বিচি আর মাংসটা। এবার আমি লবণ দিয়ে দিলাম, এখানে একটু টেস্টিং সল্ট আমি দিয়ে দিলাম। এবার আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে তারপর আমি এটার মধ্যে পানি দিয়ে দেব। আর এটা একটু শক্ত থাকা অবস্থায় পানি দিতে হবে, নইলে কিন্তু ভেঙে যাবে। বেশি যদি ফুটাতে যান বিচিটা, তাহলে কিন্তু একদম গলে ডাল হয়ে যাবে, আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম অফ ক্যামেরায় বিচিগুলো, যেগুলো আমি রাখবো ফ্রিজিং করে, সব কটা তো রান্না করিনি, তো এগুলো আমি আবার বক্সে ভরে রাখছি। আর আগের দিন আমি ফুলকপিও রেখে দিয়েছিলাম ওইরকম, কারণ অনেকটা বড় ছিল ফুলকপিটা, তো পরবর্তীতে আরও একদিন খাওয়া যাবে, এই তো রেখে দিলাম। এটা ছিল এই যে আগের দিনের ফুলকপিটাও ফ্রিজে, তো এগুলো রেখে দিলাম, 2 দিন আরও চলে যাবে আমাদের, আবারও রান্না করতে পারবো। তো এভাবে আমরা যখন বেশি সবজি হয়ে যাবে তখন এরকম ফ্রিজিং করে রেখে দিতে পারেন, যে কোনো সময় বের করে খাওয়া যাবে। এই যে এই অবস্থায় আমি আবার পানি দিয়ে দেবো, কারণ এটা শক্ত থাকা অবস্থায় পানি দিতে হবে, নইলে আবার গলে যাবে একদম। তো বিচি আসলে অনেকেই রান্না করতে জানেন না, ভেঙে ফেলেন, একদম ডাল বানিয়ে ফেলেন। তো রান্না করতে হলে আগে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে শক্ত থাকা অবস্থাতেই।
এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার আগুনটা একটু বাড়িয়ে দেব। এবারে আমার ফাইনালি হয়ে আসছে। তো এটা কিন্তু পানি থাকা অবস্থায় নামিয়ে রাখবো, কারণ এটা অনেকটাই শুকিয়ে যাবে। যখন নামিয়ে নেব এটা বিচিটা কিন্তু পানিটা টেনে নেবে। তো এই যে ঝুলটা দিয়েছি, ঝুলটা কিন্তু অনেকটাই টেনে নেবে বিচি। একটু পরে এটা নামিয়ে নেওয়ার পরেই দেখবেন বিচিগুলো একদম ঠসঠসা হয়ে আসবে, কারণ আর বেশি জাল দিলে কিন্তু হবে না। এবার আমি নামিয়ে নিচ্ছি, বেশি জাল দিলে এটাকে ভেঙে একদম ডাল হয়ে যাবে। তো যাই হোক, এবার আমার হয়ে গেছে বিচি রান্নাটা। এদিকে আমি সাতকরাটাও বসিয়ে দিয়েছি। তো ফাইনালি সাতকরাটা একটু সেদ্ধ করলে ভালো, কারণ অনেকটা তেঁতু বের হয়। তো এটার কোনো রিস্ক থাকবে না যদি আপনি একটু সেদ্ধ করে নেন। এখানে পেঁয়াজ রসুন দিয়ে আমি সাতকরাটাও দিয়ে দেবো। সাতকরাটা ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুনের সাথে। তারপর পরিমাণ মতো মাছে সাধারণত আমরা হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়াই দেই। এই 3টা মশলা দিয়েই আমি এটা রান্না করে নেব। তো ফাইনালি আজকে দুপুরে রান্না ছিল আমার চিকেন দিয়ে ফরাসের বিচি আর হচ্ছে গিয়ে সাতকরা দিয়ে একটা কারি মাছের, রুই মাছের। তো আর আগের দিনের ফুলকপি রান্নাও ছিল। তো এই তো দুপুরের রান্না ছিল আজকের এগুলো। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি সামান্যতম ভালো লেগে যায় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে অটোমেটিকলি চলে যাবে। তো আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই দেখলাম যে অনেকটা কমেন্ট, গতদিনও আমি দেখলাম আমার ভিডিওতে অনেকটা কমেন্ট হয়েছে, বাট লাইক কম। হয়তো অনেকেই ভুলে যান লাইকটা দিতে। তো দয়া করে সবাই লাইকটা দিয়ে দেবেন। লাইকটা দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমি আসলে সবার ভিডিও লাইকটা দিয়েই দেখা শুরু করি। অনেক সময় কমেন্ট দিয়ে চলে আসলে মানে ভুলে যাই হয়তো, তো এরকম হতেই পারে। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ছোট্ট ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে। তো এবার আমি মাছটাও দিয়ে দিলাম। আর সাতকরা কিন্তু টাটকা কাঁচা মাছ দিয়ে খেতেই ভালো লাগে। তো এই জন্য আমি আর মাছটা ভাজিনি, এরকম কাঁচাই দিয়ে দিলাম। তো আপনারা কে সাতকরা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে আমি কেমন করে উপস্থাপনা করলাম জানি না। তো যদি আমার এই ভিডিওটি সামান্য ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এই তো আমার সাতকরা রান্নাও হয়ে গেছে ফাইনালি। এবার সাতকরাতে আবার বেশি ধনেপাতা দেওয়া যাবে না, আমি অল্প দিয়েছি কারণ সাতকরার ফ্লেভারটা চলে যাবে সেই জন্য। তো ফাইনালি দেখুন আমার সাতকরার কালারটা কি সুন্দর হয়েছিল, সাতকরার কারি রান্নাটা। তো এই তো হয়ে গেল। এবার চুলাটা অফ করে দিয়েছি। আর এদিকে আমি আরও কিছুটা ধনেপাতা দিয়ে দেব বিচি রান্না করেছিলাম যে চিকেন দিয়ে এটার মধ্যে। আর এই দেখুন কত সুন্দর টসটসা এবার হয়ে গেছে। বিচিগুলো ভাঙাও হয়নি, খুব সুন্দর হয়ে গেছে। বেশি সেদ্ধ করতে গেলেই ভেঙে যাবে। তো আজকের এই তো ছিল দুপুরের রান্নাবাড়া। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের সুন্দর একটি মতামত আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।